জয় যিশু। জয় যিশু, জয় যিশু। হাই, প্রত্যেকে জানাই আজকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আজকে আমাদের উপাসনার শুরুতেই আমরা প্রভুকে ধন্যবাদ দিই, কারণ সত্যি যে আমরা যে বেঁচে আছি একমাত্র তার করুণা এবং অনুগ্রহে। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আর তিনি চান যেন আমরা আমাদের ভীতি ঊর্ধ্বে উঠি, কারণ ভয়ের বিষয় নয়, কারণ তিনি সর্বদা তার দৃষ্টি আমাদের প্রত্যেকের উপর রয়েছেন, আমাদের প্রতিটি বিশ্বাসী পরিবারের উপর রয়েছেন। আর তাই তাকে ধন্যবাদ দিই যে আমাদের রাখাল, যিনি আমাদের প্রতি পালনকর্তা, তিনি কখনো আমাদেরকে একেলা ছাড়বেন না। আর তাই আসুন তার গৌরব করি। আমার রাখাল কভু ঘুমায় না,
যিশু, প্রভুকে ধন্যবাদ করি। সত্যি আমাদের রাখাল, তিনি ঘুমান না। আজকের এই লকডাউনের সময় বা যখন ঘরে বসে আছি, প্রভু আমাদেরকে জুগিয়ে দিচ্ছেন, তিনি আহার দিচ্ছেন, দিয়েছেন, শান্তি দিয়েছেন। তাই প্রভুকে ধন্যবাদ করি। আর তাই তিনি আমাদের রাখাল, তিনি কখনো ঘুমান না। তার দৃষ্টি আমাদের উপর, তিনি আমাদেরকে সান্ত্বনা করেন। রোগ শোক সংকটকালে তিনি আমাদের সান্ত্বনা করেন। তিনি নিজ রক্তে আমাদেরকে কিনিয়েছেন। প্রভুকে ধন্যবাদ করি। সত্যি যত আরাধনা করি, যত আরাধনা করি, তত যেন মনে হয় কম, আরও বেশি, আরও বেশি। তাই মনে হয় যে আজকে হৃদয় চায় আরও বেশি তার আরাধনা করতে। গাও যিশুর গুণগান, গাও যিশুর গুণগান, বলো সবে তিনি অতি সুমহান। গাও যিশুর গুণগান, গাও যিশুর গুণগান, বলো সবে তিনি অতি সুমহান। গাও যিশুর গুণগান, তার প্রেম কত ভাই, সে প্রেমের তুলনা নাই। তার প্রেম কত ভাই, সে প্রেমের তুলনা নাই। তার প্রেমে অন্ধ দেখে, মৃত দেহ পায় প্রাণ। তার প্রেমে অন্ধ দেখে, মৃত দেহ পায় প্রাণ। গাও যিশুর গুণগান, গাও যিশুর গুণগান, বলো সবে তিনি অতি সুমহান। গাও যিশুর গুণগান, প্রেমের আসন পাতেন তিনি পথের ধুলায়। ভালোবাসা দেবার তরে ডাকেন সবাই। প্রেমের আসন পাতেন তিনি পথের ধুলায়। ভালোবাসা দেবার তরে, প্রভুর ভালোবাসা দেবার, প্রভুর ভালোবাসা দেবার তরে ডাকেন সবাই। তার নামের গুণের তরে, তার নামের গুণের তরে মোহবাদল খসে পড়ে। তার নামের গুণের তরে মোহবাদল খসে পড়ে। তারই রক্ত ঝরাতে ভাই পাপী পেল পরিত্রাণ। তারই রক্ত ঝরাতে ভাই পাপী পেল পরিত্রাণ। গাও যিশুর গুণগান, গাও যিশুর গুণগান, বলো সবে তিনি অতি সুমহান। গাও যিশুর গুণগান, প্রেমের আসন পাতেন তিনি পথের ধুলায়। ভালোবাসা দেবার তরে ডাকেন সবাই। প্রেমের আসন পাতেন তিনি পথের ধুলায়। ভালোবাসা, প্রভুর ভালোবাসা, যিশুর ভালোবাসা, প্রভুর ভালোবাসা, ভালোবাসা দেবার তরে ডাকে সবাই। প্রেমের আসন পাতেন তিনি পথের ধুলায়। ভালোবাসা দেবার তরে ডাকে সবাই। তার নামের গুণের তরে, তার নামের গুণের তরে মোহবাদল খসে পড়ে। তার নামের গুণের তরে মোহবাদল খসে পড়ে। তারই রক্ত ঝরাতে ভাই পাপী পেল পরিত্রাণ। তারই রক্ত ঝরাতে ভাই পাপী পেল পরিত্রাণ। গাও যিশুর গুণগান, গাও যিশুর গুণগান, বলো সবে তিনি অতি সুমহান। বলো সবে তিনি অতি সুমহান। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দিই। সত্যি তিনি অতি সুমহান। তাই আজকের দিনে আসুন, এই সময় আমরা আবার আরেকটিবার যখন এক জায়গায় হয়েছি, আসুন আমরা শাস্ত্র থেকে দেখি আবার। আজকে বিশেষ বিষয় যা আমি আপনাদের সাথে অংশ করে নিতে চাই, আর সেটা হচ্ছে যে আমরা জানি প্রেয়ার, প্রার্থনা। আর এই প্রার্থনা পাওয়ারফুল, প্রার্থনা শক্তিযুক্ত। আর সেই প্রার্থনার শক্তি
আমরা কতটা আমরা শাস্ত্র থেকে আরেকটি বার দেখি এই সময়। তার আগে আসলে আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে দিয়েছো। এই সুন্দর দিনে তো আমরা তোমার চরণতলে আসতে পেরে তোমার অনুগ্রহ পেয়েছি প্রভু, আর তাই এই মুহূর্তে তোমার আরাধনা করতে পেরেছি হৃদয় থেকে, মন থেকে, তাই গৌরব করি প্রভু। এই সময় তুমি আমাদেরকে পরিচালনা দাও যেন আজকের এই উপাসনায় তোমার বাক্য দ্বারা আমাদের অন্তঃকরণ হৃদয় তৃপ্ত হতে পারে। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আমরা গতকাল দেখেছি যে গতকালকে আমরা আলোচনা করছিলাম যে আজকের এই মুহূর্তে, এই মহামারীর প্রাককালে আমাদের একমাত্র কার্য হচ্ছে প্রার্থনা। আর তাই আজকে আমরা বিশেষ করে অংশ করে নিতে চাই। একটি অংশ থেকে আমরা পড়ব যাকবের পুস্তক, নতুন নিয়মের যাকবের পুস্তক, তার 5 অধ্যায়। যাকবের পুস্তক আমরা তার 5 অধ্যায় পড়ব 16 থেকে 18 পদ। যাকবের পুস্তক তার 5 অধ্যায় 16 থেকে 18 পদ। যারা আমাদের সঙ্গে আছেন আমি অনুরোধ করবো, যাদের কাছে বাইবেল আছে এই সময় তারা বার করবেন যাকবের পুস্তক তার 5 অধ্যায় 16 থেকে 18 পদ। এবং আমি বিশ্বাস করি যারা আজকে আমাদের এই উপাসনার মধ্যে রয়েছেন, ঈশ্বর আজকে বিশেষ আশীর্বাদ আমাদের প্রত্যেকের জন্য রেখেছেন, তার আত্মিক খাদ্য আমাদের প্রত্যেকের জন্য রেখেছেন। আমি পাঠ করছি, শাস্ত্র কি বলছে। শাস্ত্রে কথা বলছে, অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। আমেন। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। যাকবের পুস্তক তার 5 অধ্যায় 16 থেকে 18 পদ আমি পড়ছি। আবার বলছি, যাকবের পুস্তক তার 5 অধ্যায় 16 থেকে 18 পদ, যেখানে প্রথম থেকে এইভাবে লেখা আছে 16 পদ। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হতে পারো। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত। 17 পদ। এলিও আমাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন। এলিও আমাদের ন্যায় সুখ দুঃখ ভোগী মানুষ ছিলেন, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করলেন। কোট আনকোট, তিনি দৃঢ়তার সাথে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বৎসর 6 মাস 3 বৎসর 6 মাস ভূমিতে বৃষ্টি হইল না। পরে তিনি আবার প্রার্থনা করলেন, আর আকাশ জল প্রদান করলো, ভূমি নিজ ফল উৎপন্ন করলো। ঈশ্বর তার পঠিত বাক্যে আশীর্বাদ করুন। কতটা পাওয়ার! কি বলছে? দৃঢ়তার সাথে প্রার্থনা করলেন, আকাশ রুদ্ধ হলো, বৃষ্টি 3 বছর 6 মাস ধরে বন্ধ, অর্থাৎ 3.5 বছরের জন্য বৃষ্টি বন্ধ ছিল। আবার তিনি দৃঢ়তার সাথে প্রার্থনা করলেন, লেখা আছে আকাশ জল প্রদান করলো, ভূমি ফল উৎপন্ন করলো। আমেন। আমরা জানি যে প্রার্থনার মধ্যে শক্তি, পাওয়ার রয়েছে। আর তাই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। দ্য ইম্পর্টেন্স অফ প্রেয়ার ইন আওয়ার লাইফ। এই গুরুত্ব, প্রার্থনার শক্তি, গুরুত্ব আমাদের প্রত্যেকটি জীবনে, বিশ্বাসীর জীবনে প্রার্থনার গুরুত্ব নিয়ে আলোচনা করতে চাই। যাকবের পুস্তক তার 5 অধ্যায় 16 পদ বলে, এলিও প্রার্থনা করলেন, 3.5 বছর ধরে আকাশ বন্ধ করে দিলেন, ঈশ্বর জল দিলেন না। আবার তিনি দৃঢ়তার সাথে প্রার্থনা করলেন, 3.5 বছর পর আবার বৃষ্টি হলো এবং ভূমিতে ফল উৎপন্ন হলো। হালেলুয়া। প্রার্থনা আজকের দিনে বিশেষ করে এই বাক্য তখনই আমার আপনার জীবনে কার্যকারী হবে যখন আমরা তা বিশ্বাস করব। কারণ শাস্ত্র বলে, যদি বিশ্বাস করো তবে, আপনাদের কাছে শুনতে চাই, যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাইবে। যদি আমি আর আপনি ঈশ্বরের মহিমাকে দেখতে চাই তবে আজকে তার বাক্যে বিশ্বস্ত হতে হবে। আমি বলছিলাম প্রার্থনা ইজ এ পাওয়ার, শক্তি, তাই না? আমরা বাইবেল পড়ি, পবিত্র শাস্ত্র পড়ি, গুড। পবিত্র শাস্ত্র পড়া, প্রতিদিন পড়া খুব ভালো। এটা আমাদের কাছে খাদ্য, আত্মিক খাদ্য। কারণ খাদ্য দরকার আমাদের জীবনে।
আত্মিক খাদ্য। বাইবেল কি বলে? তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আলোক, বাক্য আলোক। এনলাইটমেন্ট কথাটা আমরা শুনেছি, জ্ঞান, আলোকিত, জানা, পরিষ্কার হওয়া। আমাদের কাছে খ্রিস্টের বাক্য আমাদেরকে সেই জ্ঞান দেয়। খ্রিস্টের বাক্য আমাদেরকে পথ দেখায়, আলোক পথ দেখায়। এই তিন পণ্ডিতেরা যখন প্রভু যিশুকে জন্মস্থানে যাচ্ছিলেন, সেই আলোক, আকাশের সেই তারকা, আকাশের সেই আলোক পণ্ডিতদের পথ দেখিয়েছিল। আজও ঈশ্বরের বাক্য আমাদেরকে পথ দেখায়। ঈশ্বরের বাক্য আমাদেরকে জ্ঞান দেয় তাকে বুঝবার। ঈশ্বরের বাক্য আমাদের জ্ঞান দেয় পাপ সম্পর্কে বুঝবার। ঈশ্বরের বাক্য আমাদেরকে জ্ঞান দেয় ঈশ্বর সম্পর্কে আরো বুঝবার। ঈশ্বরের বাক্য আমাদেরকে জ্ঞান দেয় যেন আমি তার পথে চলতে পারি। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আমাদের জ্ঞান দেয়, আমাদেরকে সেই পথ দেখায়, খ্রিস্টের সেই পথ দেখায়, যাতে আমরা তার কাছে উপস্থিত হতে পারি, সে অনন্ত জীবনে প্রবেশ করতে পারি। কিন্তু একটি বিষয় আছে এখানে প্রিয় ভাই বোন, আর সেই বিষয়টি হচ্ছে এই আলো দেখে জ্ঞান নিয়ে পথ চলতে গেলে আমাদের প্রয়োজন শক্তি। আমি এখান থেকে 10 কিলোমিটার হাঁটবো, আমার জানি কোথা দিয়ে যেতে হবে, আলো আছে রাস্তায়, কিন্তু হাঁটার জন্য আমার প্রয়োজন শক্তি। অনাহারে ক্লিষ্ট দীর্ঘদিন ধরে মানুষ, যার গায়ে বল নেই, শক্তি নেই, সে হয়তো 10 কিলোমিটার হাঁটতে পারবে না। 10 কিলোমিটার তো ভুলে যান, এখনকার মানুষ আমরা যারা হাঁটি কম, তাদের কাছে 1 কিলোমিটার কি 2 কিলোমিটার হাঁটাও অনেক কঠিন। তাহলে হাঁটতে গেলে, চলতে গেলে, পথে চলতে গেলে প্রয়োজন শক্তি, পাওয়ার। আর সেই পাওয়ার, বাইবেল কি বলছে? এলিও প্রার্থনা করলেন, 3.5 বছর ধরে আকাশ রুদ্ধ হলো, বৃষ্টি হলো না। আবার তিনি দৃঢ়তার সাথে প্রার্থনা করলেন, আকাশ খুলে গেল, আকাশমণ্ডল, এবং বৃষ্টি হলো, ভূমি ফল উৎপাদন করলো। প্রার্থনা সেই শক্তি আমাদের জীবনে আনে, যাতে আমরা ঈশ্বরীয় জ্ঞান অনুসারে তার পথে চলতে পারি। হালেলুয়া। প্রার্থনা গুরুত্বপূর্ণ প্রিয় ভাই। একটি ডিভাইস আমরা প্রতিনিয়ত ইউজ করি। মনে রাখবেন আজকে টেক্সট জাকবের পুস্তক তার 5 অধ্যায় 16 থেকে 18 পদ। প্রার্থনা শক্তিযুক্ত। প্রার্থনা আমাদের জীবনের জন্য, বিশ্বাসের জীবনের জন্য শক্তিযুক্ত, আমাদেরকে শক্তিমান করে। আর একটি ডিভাইস আমরা প্রত্যেকটা বাড়িতেই, প্রত্যেকটা পরিবার আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে মোবাইল ডিভাইস ব্যবহার করি। আর এই মোবাইল ডিভাইসে, সে অ্যান্ড্রয়েড হোক বা কিপ্যাড হোক, যেই ধরনের ডিভাইস হোক, আজকে একটা প্রশ্ন আমি করতে চাই। যখন সেই ডিভাইসের ব্যাটারি চার্জ কমে যায়, যখন সেটা 10%, বিলো 10% কি 15% আসে, তখন আমার মোবাইলে কি হয়? যখন কোনো মোবাইলের ব্যাটারির যে চার্জ তা কমে 15%-এর নিচে, কিংবা 10%-এর নিচে, কিংবা 5%-এর নিচে চলে আসে, তখন কি হয়? তখন বারবার মোবাইলটা মেসেজ দেয়, রিচার্জ, চার্জার দাও, চার্জার লাগাও, নাহলে অফ হয়ে যাবে, চার্জার লাগাও, নাহলে অফ হয়ে, বারবার মেসেজ আছে, ইউর চার্জ ইজ 15%, কানেক্ট টু দ্য চার্জার। একটা মানুষের সৃষ্টি করা ইলেকট্রনিক্স ডিভাইসের যখন চার্জ শেষ হতে থাকে, আর সে পাগলের মতো আমাদেরকে মেসেজ করে, চার্জার কানেক্ট করুন, কারণ সে তার জ্বলে থাকা এক্সিস্টেন্স, তার অস্তিত্বকে বজায় রাখার জন্য তারা আমাদেরকে বারবার মেসেজ দেয়, চার্জার কানেক্ট করুন। একটা ইলেকট্রনিক্স ডিভাইস স্বয়ংক্রিয় সেই ক্ষমতা, যে যখন উপলব্ধি করে যে তার চার্জ প্রয়োজন, আর সে চিৎকার করে, সে নোটিফিকেশন দেয়, বেল বাজায়, মেসেজ দেয়, কত রকম ভাবে আমাদেরকে সচেতন করে যে আমাকে চার্জে দাও, নাহলে কিন্তু আমি অফ হয়ে যাব। পাওয়ার, চলতে গেলে পাওয়ার লাগে।
সেই ডিভাইসটাকে চলতে গেলে পাওয়ার লাগে, সেই পাওয়ার যখন করতে থাকে সে বারবার রিচার্জ করবার জন্য চার্জারে বসার জন্য সে আমাদেরকে সচেতন করতে থাকে। প্রিয় ভাই বোন, আজকে খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে প্রিয় ভাই বোন, প্রভুর পথে চলতে গেলে, সেই আলোকের পথে চলতে গেলে, খ্রিস্টের বাক্যের জ্ঞান দ্বারা সেই নির্দিষ্ট পথে চলতে গেলে আমাদের প্রত্যেকের সেই আত্মিক শক্তি প্রয়োজন। আর সেই আত্মিক শক্তির একমাত্র উৎস হচ্ছে প্রার্থনা। একমাত্র উৎস হচ্ছে প্রার্থনা। ওই যে বললাম, বাইবেল আমাদেরকে সেই জ্ঞান দেয়, পথ দেখায়, কিন্তু সেই পথে চলতে যাওয়ার জন্য যে শক্তি দরকার তা একমাত্র আসে সেই শক্তি প্রার্থনা থেকে। ওই যে বললাম, মোবাইল ডিভাইসে যখন চার্জ কমে যায় তখন বারবার বলে আমাকে চার্জে বসাও, আমাকে চার্জে বসাও, আমাকে চার্জে বসাও। আমরা ঈশ্বর চান আমরা উপলব্ধি করি যে একটা ডিভাইস সে যদি তার চার্জ শেষ হওয়ার সময় উপলব্ধি করে বারবার মেসেজ দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কত না অধিক ঈশ্বরের সবচেয়ে শ্রেষ্ঠ জীব যে আমরা, আমাদের কত না উচিত আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি করবার জন্য সব সময় ঈশ্বরের সঙ্গে কানেক্ট থাকার। মোবাইলটাকে যখন চার্জে বসান কি প্রয়োজন হয়? ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, তাই না? ইলেকট্রিসিটিতে আপনি তার দিলেন, সহজ বিষয়, আমরা সবাই জানি, সবাই অভ্যস্ত। মোবাইলের সাথে চার্জার তার কানেক্ট করলাম, করে ইলেকট্রিসিটি প্লাকে দিয়ে সুইচটা অন করে দিলাম, ইলেকট্রিসিটি প্রবাহ হয়ে মোবাইল চার্জ হতে থাকলো। মনে রাখবেন, আত্মিক জীবনের চার্জ হতে গেলে বাইবেল পড়া যথেষ্ট নয়, প্রার্থনার দ্বারা কানেকশন হওয়া দরকার ঈশ্বরের সাথে, যাতে আমরা আত্মিক শক্তিতে বলবান হই। হালেলুয়া! প্রার্থনা যখন আমরা ঈশ্বরের কাছে করি, ইটস কানেক্ট আস টু গড ডিরেক্টলি। হালেলুয়া! ঈশ্বরের সাথে সরাসরি আমাদেরকে সম্পর্ক যুক্ত করে, এন্ড দ্যাট ইজ দ্য চার্জ এন্ড পাওয়ার ফর দ্য বিলিভার্স। হালেলুয়া! সেটাই বিশ্বাসের জীবনের শক্তি। আমেন। পথ তো চলতে হবে। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। আর সেই পথ, আলোময় পথে চলতে গেলে যে শক্তি দরকার, আর সেই শক্তি কোথা থেকে আসবে? সেই শক্তি আসবে যখন আমি আর আপনি চার্জে বসাবো নিজেদেরকে প্রার্থনার দ্বারা সরাসরি ঈশ্বরের সঙ্গে। যখন আমরা প্রার্থনা করি, উই চার্জ আওয়ার সেলফ। হালেলুয়া! সবাই মিলে বলি হালেলুয়া! যখন আমরা প্রার্থনা করি তখন আমরা অ্যাকচুয়ালি আমাদের আত্মিক জীবনকে চার্জে বসাই, চার্জ করি, যাতে আমরা লড়াই করতে পারি, চলতে পারি। প্রিয় ভাই বোন, যদি আজকে প্রভু যিশুর জীবন খুব ভালো করে লক্ষ্য রাখেন, আশ্চর্য কার্য করাই সব ছিল নয়। কান্নানগরের বিয়ে বাড়িতে আশ্চর্য কাজ, মৃতকে জীবন দেওয়া, মৃত বালিকাকে জীবন দেওয়া, চক্ষু দান করা, লাসারকে ওঠানো, দ্যাটস নট অল। সেটাই সব কিছু নয়। সমাজকে উপদেশ দেওয়া, 5,000 লোককে খাওয়ানো, দ্যাটস নট অল। সেটাই সমাপ্ত নয়। কারণ শাস্ত্র অনুসারে প্রত্যেক দিন তিনি নির্জনে যেতেন টু রিচার্জ হিমসেলফ। প্রত্যেক দিন তিনি নির্জনে যেতেন, বিরলে যেতেন প্রার্থনা করতে পিতার সাথে। হালেলুয়া! আর তার উদ্দেশ্য কি? প্রতিদিন আমাদের জীবনে প্রার্থনার গুরুত্ব প্রভু যিশু স্বয়ং এই পৃথিবীতে থেকে দেখিয়ে গেছেন। টু গেট দ্য পাওয়ার উই শুড প্রে। প্রার্থনা শক্তি পেতে গেলে প্রার্থনার গুরুত্ব অপরিসীম। বিষয় আমি লেখ করেছি, আমার অভাব ছিল প্রার্থনার, উপলব্ধি করেছি। কারণ জ্ঞান আর শক্তি দুটোই প্রয়োজন প্রভুর পথে চলতে গেলে। শক্তি দরকার, আর সেই শক্তি আসে প্রার্থনা থেকে। প্রভু যিশুকে যদি দেখি, তিনি বারবার নিজেকে প্রার্থনায় রত রাখতেন। কারণ তিনি দেখিয়ে গেছেন তার মানব জীবনে আমাদের উদ্দেশ্য। সামনে যত আশ্চর্য কাজ করি, যতই মহৎ মহৎ কাজ করি না কেন, প্রার্থনা, সেই কাজ পরিশ্রম করতে করতে তো আমাদের শক্তি ক্ষয় হয়, আর সেই শক্তি পুনরুদ্ধার হয়, সেই শক্তি পুনরায় ফিরে আসে আমাদের জীবনে যখন আমরা আমাদেরকে চার্জে বসাই। কি করে? ওই চার্জারে তার হচ্ছে আমাদের কাছে প্রার্থনা, যা ঈশ্বরের সাথে আমাদেরকে সরাসরি কানেক্ট করে। উই গেট রিচার্জ, আমরা শক্তিযুক্ত হই। প্রার্থনাকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। প্রার্থনাবিহীন শক্তিহীন জীবন হতে পারে। আপনার জ্ঞান থাকতে পারে, হতে পারে রাস্তায় আলো আছে, সুন্দর রাস্তা আছে, আপনি জানেন কোন রাস্তায় যেতে হবে, আপনি চেনেন কোন অ্যাড্রেসে যেতে হবে, কিভাবে যেতে হবে, সব জানেন, কিন্তু আপনার মধ্যে যদি শক্তি না থাকে, তবে আপনি যতই জানেন না কেন আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। তাই পৌঁছানোর জন্য জ্ঞানের সঙ্গে সঙ্গে দরকার শক্তি। আর তাই
শাস্ত্র, পবিত্র শাস্ত্র, বারবার প্রভু যিশু তিনি স্বয়ং বারবার প্রার্থনার উপর তারা জোর দিয়েছেন। প্রার্থনা খ্রিস্টীয় জীবনের একমাত্র শক্তি, যা আমাদেরকে শক্তিযুক্ত করে। বিশ্বাস করি আজকের এই দিনে যখন আমরা গৃহতে রয়েছি, প্রত্যেকে ঈশ্বর চান যেন আমরা আত্মিকভাবে নিজেদেরকে রিচার্জ করি। আর সেটা তখনই সম্ভব উপাসনা, আরাধনা। খুব ভালো করে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আরাধনা ঈশ্বরের উপস্থিতিকে আনে। কেন? কারণ বাইবেল পরিষ্কার বলে, এই প্রতিজ্ঞা বাইবেলে ঈশ্বর করেছেন। কি করেছেন? যে কেহ হৃদয় দিয়ে, অন্তঃকরণ দিয়ে ঈশ্বর আরাধনা করে। কারণ ঈশ্বর সত্যের আত্মায় আরাধনাকারীকে অন্বেষণ করে। যখন আপনি সত্যের আত্মায় ঈশ্বর আরাধনা করেন, ঈশ্বর আপনাকে অন্বেষণ করেন, তার উপস্থিতি নেমে আসে। হালেলুয়া। আপনি যখন শাস্ত্র পাঠ করেন, আপনার জ্ঞান জন্মায়, ঈশ্বর সম্পর্কে জ্ঞান জন্মায়, পাপ সম্পর্কে জ্ঞান জন্মায়, বিভিন্ন পাপ, পুণ্য, পবিত্রতা, খ্রিস্টের প্রায়শ্চিত্ত সমস্ত সম্পর্কে জ্ঞান জন্মায়, কিভাবে চলা উচিত জ্ঞান জন্মায়। কিন্তু সমস্ত জ্ঞান নিয়ে চলার শক্তি তখনই আপনি পান, তখনই আমি পাই, যখন আমরা প্রভুর সঙ্গে প্রার্থনা কানেক্ট হই। তাই আজকের দিনে প্রার্থনা, ঈশ্বর চান প্রার্থনার গুরুত্ব যেন আমরা উপলব্ধি করি। বাইবেলে কথা বলে প্রার্থনা শক্তিযুক্ত। প্রার্থনা আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে ঈশ্বর চান যেন আমরা প্রার্থনাকে ডেভেলপ করি। আর আজকের বাক্যে যাকবের 5:16-18 সেখানে পরিষ্কার বলছে, তোমরা একে অপরের জন্য প্রার্থনা করো যেন সুস্থ হও। যেন সুস্থ হও। সুস্থতার জন্য প্রার্থনা দরকার, প্রভুর পথে চলবার জন্য প্রার্থনা দরকার। প্রার্থনা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সজাগ থাকুন, সচেতন থাকুন, প্রার্থনা করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আবার আমরা কালকে, আগামীকাল সন্ধ্যে 6টায় আবার বসবো, আবার প্রভুর বাক্য নিয়ে আসবো। তত পর্যন্ত জানাই প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা। আমেন। আসুন আমরা প্রার্থনা করি, শেষ প্রার্থনা করি। দয়াময় পিতা প্রভু, তোমার কাছে প্রার্থনা করি এই সময় তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ আমাদেরকে দাও করুণাময়। হে দয়াময় পিতা প্রভু, প্রার্থনা এমন একটা বিষয় প্রভু, যখনই আমরা প্রার্থনা করতে যাই, শয়তান বিভিন্নভাবে বাধা আনে, প্রতিবন্ধকতা আনে। কখনো আমাদের ঘুম পাড়িয়ে দেয়, নিদ্রা ভরে আসে প্রভু, কখনো ক্লান্তি ভরে আসে। কারণ শয়তানের কার্য সে জানে প্রভু, যে সে আমাদেরকে শক্তিমান হতে দেয় না প্রভু, আর যাতে আমরা শক্তি না পাই। তাই প্রার্থনার সময় নানা রকম বাধা আমাদের জীবন নিয়ে আসে। কিন্তু আজকে প্রভু এই সময় প্রার্থনা করি, খ্রিস্ট যিশুর নামে সমস্ত বাধা আমাদের জীবন থেকে দূর হয়ে যাক। হালেলুয়া। আমাদের তুমি প্রত্যেকের জীবন, প্রত্যেকটি বিশ্বাসীর পরিবার, প্রত্যেকটি বিশ্বাসীর জীবনকে তুমি প্রার্থনাশীল জীবনে পরিণত করো। আত্মিক বরদানে প্রভু, আত্মিক শক্তিতে বলবান করো, যেন প্রভু আমরা সেই শক্তি নিয়ে এই আত্মিক যুদ্ধে প্রভু এগিয়ে চলতে পারি তোমার পথে। অনুগ্রহ করো সকলকে। বিশ্বের সমস্ত করোনা আক্রান্ত মানুষদের জন্য প্রার্থনা করি, তুমি সান্ত্বনা দাও, অনুতাপ দাও, তোমার দয়া দাও, কারণ তোমার অনুগ্রহই একমাত্র তাদের রক্ষা করতে পারে। হে দয়াময় পিতা, বিশ্বের প্রতিটি বিশ্বাসী বিশ্বাসীদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের মধ্যে চেতনা আনো, যেন প্রার্থনাশীল জীবন এবং তোমার মনের মতো জীবন যাপন আমরা করতে পারি, সেই অভ্যেস যেন করতে পারি। প্রভু প্রার্থনা করি পরজাতিদের জন্য, যেন সেই আজকের দিনের বার্তা তারা উপলব্ধি করতে পারে এবং তারা যেন তোমাকে জানতে পারে, চিনতে পারে। যিশু নামে চাই, আমিন। থ্যাংক ইউ। জয় যিশু।